ওয়ারেম আমার বার্থডে উপলক্ষে এই ফ্লাওয়ার বুকেটা নিয়ে এসেছে। তো আগে কিন্তু প্রতিটা ওকেশনে আমাকে এরকম ফ্লাওয়ার গিফট করতো, কিন্তু আমি না মাঝখানে ওকে খুব বকা দিয়েছি যে অযথা টাকা পয়সা খরচ করে কেন এরকম ফ্লাওয়ার নিয়ে আসো, আর আনার পর এগুলো হচ্ছে 2 দিন পর নষ্ট হয়ে যায়। তার চেয়ে ভালো আমাকে অন্য কোনো কিছু গিফট করো, কিন্তু কোনো ফ্লাওয়ার নিয়ে এসো না। তো এরপর হচ্ছে মাঝখানে সে আনা বন্ধ করে দিয়েছিল। তারপর আবার আফসোসও লাগতো, মানে কি বলবো। তো এখন দেখি যে আজকে আবার নিয়ে এসেছে, আর কালারটা অনেক নাইস। সো থ্যাংক ইউ আরএম। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। প্রথমের 2-3টা ক্লিপ হচ্ছে 17 মার্চ আর 18 মার্চের ক্লিপ। আপনাদের সাথে এতদিন শেয়ার করা হয়নি, একটু বেশি লেট হয়ে গেল। 17 মার্চ ছিল আমার জন্মদিন, তবে সেদিন আমি বাইরে বের হইনি, বের হয়েছি তার পরের দিন। সো ডমিনোজ ইফতার শেষ করে এখন চলে এসেছি আমার ফেভারিট যে বোবা ড্রিঙ্কস আছে সেটা খাওয়ার জন্য। সো এখন থেকে শুরু হলো রিসেন্ট ক্লিক করা ভিডিও। গরম যেহেতু চলেই এসেছে, তো ভাবলাম এসিটা সার্ভিসিং করানো দরকার, তো সেটাই করানো হচ্ছে। আর এই ক্লিপটা নেয়ার কারণ হচ্ছে যে দেখেন একটা কাজ করাতে গেলে কি অবস্থা হয় ঘরের। আচ্ছা, সেদিন আমার ডিম ডালের চচ্চড়িটা দেখে একজন আপু রেসিপিটা জানতে চেয়েছিলেন, তো আমি একটু করে বলে দেই। এখানে হচ্ছে মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর টমেটো, দেন হচ্ছে পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা রসুন, সামান্য একটু ধনিয়া, সামান্য একটু জিরা গুঁড়া আর অল্প একটু তেল দিয়ে এটাকে আমি হচ্ছে মানে মেখে তারপর চুলার মধ্যে দিয়ে একটু কষিয়ে দেন হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর সাথে হচ্ছে কাঁচামরিচ দিব। আর হ্যাঁ, লবণ দেওয়ার কথা আমি বলতে ভুলে গিয়েছি, লবণও দিতে হবে। মানে ডাল নর্মালি যেভাবে হাতে মেখে রান্না করে ওই রকম করেই করা আর কি, স্পেশাল কোনো কিছুই না। তা আমি নিজে নিজে সেদিন একটুখানি মানে ডিম দিয়ে ট্রাই করেছিলাম, তো আজকে হচ্ছে সেকেন্ড টাইম করছি। আমি ডালটাকে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে না ঘুটে চামচের সাহায্যে এভাবে করে এটাকে গালিয়ে নিচ্ছি। এই যে একটু আস্ত আস্ত থাকবে আর হচ্ছে একটু ভাঙা ভাঙা থাকবে, এরকম করে ডালটাকে ম্যাশ করতে হবে। আমি হচ্ছে গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটাকে এরকম স্ক্রাম্বল করে ভেজে নিয়েছিলাম। এখন সেই ডিমটা দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই পর্যায়ে লবণটাও চেক করে নিবেন ঠিক আছে কিনা। এখন ডালটাকে ফোড়ন দিতে হবে, আর ফোড়ন আপনারা আপনাদের মতো দিতে পারেন, আর চাইলে আমার মতো করেও ট্রাই করতে পারেন। ডালের ফোড়ন কিন্তু অনেকভাবেই দেয়া যায়, তবে আজকে যে সিম্পল আপনার পেঁয়াজ আর রসুনের ফোড়ন সেটাই দিব। এই ডালটার একটা বিশেষত্ব হচ্ছে একটু ডিফারেন্ট টেস্ট আসার, সেটা হচ্ছে এই যে এই নাগামরিচের আচার এইটার জন্য, আর হচ্ছে ডিমের যে কিমা দিয়েছি স্ক্রাম্বল করা, এটার জন্য এই ডাল ভুনার টেস্টটা একটু অন্যরকম হয়। সো নাগামরিচের আচার না দিলে এটার টেস্ট আই থিঙ্ক কেমন হবে, মানে আমার মতো নাও হতে পারে আর কি। তো চেষ্টা করবেন নাগামরিচের আচার দিয়ে করার জন্য, কিংবা নাগামরিচ, বোম্বাই মরিচ যেটাই থাকে, মানে দুইটা তো একই জিনিস, সো সেটাও দিতে পারেন। তো এই তো রেডি হয়ে গেল।
এখন ডিম ডালের চচ্চড়িটাকে ডিশ আউট করে নিচ্ছি। আর সত্যি বলতে এটা খেতে অনেক মজা হয়। মানে আমি তো এমনি নাগামরিচ খেতে পছন্দ করি। সো এটার জন্য আরো বেশি ভালো লাগে। চাইলে আরো একটু শুকনা করতে পারেন কিংবা একটু এভাবে লিকুইডও রাখতে পারেন। ওরা যখন কাজ করছিল তখন আমি ওই ফাঁকে রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। এখন চলে এসেছি বেডরুমটা গুছানোর জন্য। আর এই যে এই বেডশিটটা যে আমি ঈদের সময় কিনেছিলাম, রোজার সময় আরকি ঈদে বিছাবো বলে কিন্তু আমার তখন আর বিছানো হয়নি। কারণ আমি সবসময় বলি ঈদের সময় আমি নিজেই তো বাসায় থাকি না, আর নতুন করে কি বেডশিট বিছাবো? তো আমি সবসময় দেখা যায় ঈদের পরে আমার বেডশিটগুলোকে বিছাই। আচ্ছা, রাশিদা রহমান আইডি থেকে আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি না আপনি এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিনা। আর ধন্যবাদ দেওয়ার কারণ হচ্ছে আপনি তো আগে রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করতেন। কিন্তু এর আগে হচ্ছে একবার আপনি কমেন্ট করে বলেছিলেন সিক, এরপর কমেন্ট করা অফ করে দিয়েছিলেন। তো আবার ফিরে এসে নতুনভাবে কমেন্ট করছেন এটার জন্য। সেই সাথে সুমি আপু, আপনাকেও অনেক ধন্যবাদ। কিন্তু আপনাকে কেন ধন্যবাদ দিচ্ছি সেটার রিজনটা আমি ভুলে গিয়েছি। আসলে রোজার সময়, ঈদের সময় অনেক আপুরাই তো অনেক কমেন্ট করেছেন। কিন্তু আমার তেমন করে কমেন্টে রিপ্লাই দেয়া হয়নি। তাই আমি অ্যাকচুয়ালি রিজনটাই ভুলে গিয়েছি। তো যাই হোক, এই যে আমার রুমটা কিন্তু ক্লিন করা শেষ। আজকে অনেকদিন পর আমার পছন্দের খাবার রান্না করেছি। এটা কাচকি মাছ দিয়ে পেঁয়াজ কলি ভাজি। আর এই যে এটা রেসিপি তো দেখালাম আপনাদেরকে। আর এখানে হচ্ছে আলু দিয়ে লাল করে চিকেনের ঝোল। ছুটির দিন মানেই লাঞ্চ শেষ করে ১ কাপ কফি নয়তো চা। তো আজকে হচ্ছে চা খেয়ে নিচ্ছি একটু রিল্যাক্স মুডে। আর এমনিতেও আজকে অনেক কাজ করেছি, একটু বেশিই টায়ার্ড লাগছিল আমার। এটা হচ্ছে তার পরের দিন। টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোই করে নিচ্ছি। আসলে একটা ঘরে কিন্তু ছোট বড় অনেক ধরনের কাজ থাকে। তার মধ্যে কিছু কাজ থাকে যেগুলো অদেখা। মনে হয় যে এগুলো তো কোনো কিছুই না। যেমন এই যে আপনার ডিশ ওয়াশ বলেন কিংবা হ্যান্ড ওয়াশ বলেন, কাপড় ধোয়ার মানে সাবান বলেন, এগুলোকে রিফিল করা। এগুলো যে একটা কাজ মানে সেটা কিন্তু আপনার না দেখালে বোঝাই যায় না। সুমি আপু, এই যে সেই র‍্যাক যেটার কথা আপনি বলেছিলেন, এটা কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে। I mean যেমন এনেছি ঐরকমই আছে। আর এটার কালার হচ্ছে কালো। এটাতে আমি আলু, পেঁয়াজ, রসুন আর বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র রাখি। চলেন আপনাদেরকে আমার বার্থডে গিফট দেখাই। যদিও আপনারা কেউ আমাকে উইশ করেননি, আমার বার্থডে আপনারা মনেই রাখেননি, তারপরও আমি আমার গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মানে এটা হচ্ছে আমি আমার নিজেকে নিজে গিফট করেছি। এটা অ্যাকচুয়ালি আমার এমনিতেও দরকার ছিল। আমার অলরেডি হচ্ছে একটা হেয়ার স্টাইলার আছে, কিন্তু ওইটা হচ্ছে বেশিক্ষণ মানে স্টে করে না, লং লাস্টিং না। করার ঠিক মানে আধা ঘন্টার মধ্যে দেখা যায় চুল যেমন আমার নর্মাল ঠিক ওইরকম হয়ে যায়। তো আমি অনলাইনে দেখলাম ইদানিং এটা খুব ভাইরাল হচ্ছে, মানে হেয়ার ড্রায়ার প্লাস হচ্ছে স্ট্রেটনার এরকম আর কি। তো ভাবলাম যে এটা অর্ডার করি। আর আমি হচ্ছে এটা অলরেডি আপনার মানে যে যে ডিসিসি তারপর হচ্ছে স্টার মল্লিকা গিয়েছিলাম, তো ওইগুলোতে অলরেডি খুঁজেছি কিন্তু এরকমটা পাইনি। তো কি আর করার, শেষ মুহূর্তে হচ্ছে অনলাইনে এটা অর্ডার দিয়েছি। আর অলরেডি আমি এটা ইউজ করেছি। সো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। আর এটার সাথে হচ্ছে আপনার যে কি বলে হেয়ার প্রোটেক্টর, সেটা কিন্তু একটা ফ্রি ছিল। এরপর মানে যে জিনিসটা আমি অনেক দিন ধরে কিনতে চাই কিন্তু আমার আর কেনা হচ্ছিল না, তো ফাইনালি ভাবলাম যে আমার বার্থডে উপলক্ষে এটা কিনে ফেলি, নয়তো দেখা যাবে যে আর কেনাই হচ্ছে না। এটা হচ্ছে এই যে কাপ সেট, যেটা আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম কিন্তু আর হচ্ছিল না। তো এটা কিন্তু নিউ মার্কেটের অনেকগুলো শপে আমি দেখেছি আছে, কিন্তু আমার কাছে এত ভালো লেগেছে ভাবলাম যে কমন তাতে কি হয়েছে, দেখতে অনেক কিউট। আর সাইজটা হচ্ছে একদম পারফেক্ট সাইজ, মানে আপনি যদি কাউকে মানে চা সার্ভ করতে চান তাহলে একদম পারফেক্ট কোয়ান্টিটিতে হবে, বেশিও হবে না কমও হবে না। আর চাইলে হচ্ছে এটাতে আবার ডেজার্টও সার্ভ করা যেতে পারে।
তো এই শেপটা আমার কাছে ভালো লেগেছে। আর এটার সাথে একটি স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা দেখাচ্ছি। এই হচ্ছে স্ট্যান্ড। আপনারা চাইলে হচ্ছে এটা স্ট্যান্ড সহ নিতে পারেন, আবার স্ট্যান্ড ছাড়াও নিতে পারেন। তো স্ট্যান্ড ছাড়া নিলে কম প্রাইস, আর স্ট্যান্ড সহ নিলে আরেকটু বেশি প্রাইস। তাই আমি ভাবলাম যে স্ট্যান্ড সহই নেই। তো পরে অর্গানাইজ করছি। সেই সাথে RM এর কাছ থেকে আমি এবার একটা গিফট নিয়েছি, সেটা হচ্ছে গোল্ডের নোজপিন। তো আমি হচ্ছে আগে প্রচুর নোজপিন কিনতাম, মানে অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক, ভ্যালেন্টাইন্স হোক, সব উপলক্ষে হচ্ছে আমি নোজপিন কিনতাম। কিন্তু এখন গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে আমি হচ্ছে আর মানে এরকম নোজপিন কিনি না। আমার কালেকশনে অনেক নোজপিন আছে। তো এবার যখন আমি RMকে বললাম, সে বলল যে আচ্ছা ঠিক আছে নোজপিন কিনো। কিন্তু শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ করে ভেবেছিলাম যে এরকম ক্রোকারিজ আইটেম কিনবো। পরে সে আমাকে বলল যে না, তোমাকে কোনো ক্রোকারিজ আইটেম দেওয়া যাবে না, তুমি যেটা প্ল্যান করেছো সেটাই তোমাকে কিনতে হবে। যদি নোজপিন কিনো তাহলে নাও, নয়তো কিছু দিব না। তো কি আর করার, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে নোজপিন নেই। তবে যে বাজেট সে আমাকে দিয়েছিল আমি ওটা সবটা খরচ করিনি, কিছু টাকা সেভ করে রেখেছি। ভাবলাম যে এটা নেই আর কিছু টাকা সেভ হোক। আমি এগুলো কিনেছি মূলত ঈদের আগে, কিন্তু আমার হচ্ছে এখনো পর্যন্ত এটা বের করা হয়নি, আপনাদেরকে দেখানো হয়নি। তো এই যে এই হচ্ছে আমার সেই কাপ সেট। তো এখন এভাবে স্ট্যান্ড সহ নেওয়ার কারণে আমি হচ্ছে যে জায়গায় রাখতে চেয়েছিলাম ওই জায়গায় রাখতে পারবো না, আমাকে এটা অন্য জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। তো ফাইনালি এই কাপ সেটটা রাখার জন্য আমি একটু জায়গা করতে পেরেছি। তো এইখানে রাখলাম, কারণ এটার স্ট্যান্ডটা তো বড়, অন্য কোথাও আর রাখা যাবে না। তো এখানে পাশ করে রেখে দিলাম। যখন আমি ক্যাবিনেট বানিয়েছি তখন মনে হচ্ছিল যে এত ফ্রি স্পেস আমি কি রাখবো, আর এখন হচ্ছে জায়গা খুঁজে পাই না, মানে এমন অবস্থা। আজকে বেশ অনেক দিন পরে আমি হচ্ছে শিরখুরমা রান্না করেছি। তো আগে এটা প্রায় আমার রান্না করা হতো গেস্ট আসলে, কিংবা মানে নর্মাল সময় অনেক খেতাম, কিন্তু ইদানিং তেমন একটা খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে রান্না করি, কারণ লাঞ্চ করার পর কেন জানি ডেজার্ট খেতে ইচ্ছে করে, আর লিয়ানাও হচ্ছে এরকম ডেজার্ট খুঁজতে থাকে সারাক্ষণ। তো ভাবলাম যে আজকে একটু কাজ কম আছে, সো এটা রান্না করে রাখি। আর অফ ক্যামেরাতে রান্না করেছি, রেসিপি আর শেয়ার করলাম না আপনাদের সাথে। আমার মতো চা দিয়ে পুরি কার কার পছন্দ? আমার তো চা দিয়ে পুরি খেতে অনেক ভালো লাগে, যদিও তেমন একটা খাওয়া হয় না, খুব কম খাওয়াই হয়। আমাদের এলাকায় হচ্ছে একটা মানে হোটেল আছে যেখানে নাকি সিঙ্গারা বানায়, এর আগেও আমি আপনাদেরকে হয়তোবা বলেছিলাম। সেই সিঙ্গারার টেস্ট খুবই মজা, নাগা মরিচ দেওয়া থাকে। তো ওই দোকানে নাকি এখন হচ্ছে আপনার ডালপুরি বানায়। তো সেদিন আরেম এসে বলছিল যে ডালপুরি বানাচ্ছে আর এত মানুষের ভিড়, তো চুলা থেকে নামাতে দেরি কিন্তু শেষ হতে দেরি নেই। তা আমি ভাবলাম যে এত যেহেতু মানে হাইপ তোলা ডালপুরি, তো আমার জন্য নিয়ে এসো, ট্রাই করে দেখবো। তবে সত্যি বলতে আমি যে মানে কাজী ফার্মস কিংবা কান্ট্রি বয়ের যে ফ্রোজেন ডালপুরি খাই, ওইটা বেশি মজা এটার চাইতে। তো এখন থালাবাটি ওয়াশ করছি, খাওয়া দাওয়া শেষ। আমি কিন্তু আপনাদের সবার সাথে রাগ করেছি, কারণ আমার জন্মদিন আপনারা কেউ মনে রাখেননি এবং আমাকে উইশও করেননি। আর যারা রিসেন্ট জয়েন করেছেন তাদের সাবজেক্ট আলাদা, কিন্তু যারা আগে থেকে আমার ব্লগ দেখেন এবং পছন্দ করে রেগুলার দেখেন তাদের তো মনে থাকার মানে কথা, কারণ আমি আমার প্রতিটা মানে স্পেশাল দিনের ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, যেখানে নিজের ফ্যামিলির মানুষই মনে রাখে না সেখানে আপনারা কি মনে রাখবেন, ইটস ওকে। বাট মন একটু খারাপ হয়েছে এই আর কি। আমার কাছে আমার জন্মদিন অনেক বেশি স্পেশাল। এই দিনটা মনে হয় আমি আমার নিজের মতো করে থাকি, নিজের মতো করে সবকিছু করি। আর সত্যি বলতে
অলওয়েজ এটা করতাম। কিন্তু লাস্ট কয়েক বছর যেহেতু রোজার মধ্যে পড়ে, সো এর জন্য আর আমার তেমন কোনো কিছু করা হয় না। যদিও আরএম প্রতি বছরই বলবে যে, "চলো তোমাকে নিয়ে ইফতার করি বাইরে কোথাও।" কিন্তু আমার হচ্ছে ইফতার করতে বাইরে যেতে একদমই ভালো লাগে না। মানে অনেক বেশি টায়ার্ড লাগে। আর আগে কিন্তু আমার ছোট ভাই ইমন প্রতি বছর আমার জন্য কেক নিয়ে আসতো। প্লাস মানে যে রোজার মধ্যে পড়েছিল তখনও কিন্তু সে আমার পছন্দের ইফতার নিয়ে আসতো। কিন্তু লাস্ট ২ বছর সে আসেনি। তাই তার সাথে আমি রাগ করেছি। যদিও প্রতি বছরই উইশ করে কিন্তু উইশ করা আর সামনে এসে সেলিব্রেট করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এবারই আমার কাছে মনে হলো যে হয়তোবা লাস্ট রোজার মধ্যে পড়েছে। আই থিংক নেক্সট ইয়ার রোজার মধ্যে পড়বে না। তো যাই হোক, আরো বেশ কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু আজকে হয়তোবা আর বলা হবে না। তাই আমি আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।